যারা ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতুম কুফফারুন, যারা কাফের কুফরি অবস্থায় মারা গেল। আল্লাহ পাক এটা কোরআন শরীফে নিজেই বলছেন, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতুম কুফফারুন। এই কাফের যে কুফরি অবস্থায় মারা যায়, তারপরে সে যদি লাইফ তো জমিন থেকে আসমান পরিমাণ স্বর্ণ চান্দি যা যদি ইয়ে করে কাফারা বাবদ দেয় আল্লাহ পাক, যে কাফেরটা তো কুফরি অবস্থায় মারা গেছে, যে কাফেরটার কাফারা বাবদ সে জমিন থেকে আসমান পরিমাণ স্বর্ণ আপনাকে কাফারা দিতে চান, আপনি ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা করবেন না। বুঝতে পারো কথাটা? ফালা ইউকবাল মিন আহাদিন মিনুল আরদি যাহাবা ওয়া ইফতাদা বিহি, জমিন থেকে আকাশ পরিমাণ যদি স্বর্ণ দেয় কাফারা বাবদ, এটাও কবুল করা হবে না। ইমানের এত মূল্য, এটা ইমানের মূল্যটা বোঝানো হয়েছে। আল্লাহ পাক নিজে বুঝাই দিচ্ছেন যে দেখো, একটা কাফের কুফরি করার অবস্থায় মারা গেল, তারপরে সে যদি বলে যে সে জমিন থেকে আসমান পরিমাণ, এটা কোনোদিন কার পক্ষে সম্ভব না। তারপর আল্লাহ যদিও সে এরকম জমিন থেকে আসমান পরিমাণ স্বর্ণ ফিদিয়া দেয়, কাফারা দেয়, সেটাও কবুল করা হবে না। কঠিন শাস্তি তার জন্য রয়ে গেছে, আযাব গজব। তাইলে কতটুকু শুকরগুজারি করতে হবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের ঈমান দিলেন, সবই দিলেন, কোনটা বাদ দিছেন? সব দিলেন। তো সব দেওয়া হলে তাহলে ওনার জন্য কত শুকরগুজারি করতে হবে? জমিন থেকে আকাশ পরিমাণ স্বর্ণ দিল যদি না হয়, এর কত দিতে হবে? সারা সৃষ্টি দিয়ে দিলে হবে না, ইমানের মূল্য এটা সমান হবে না। তাহলে সেই ইমানটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দান করলেন। এই ইমানটা দানের কারণে আমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বোঝার চেষ্টা করতেছি, আল্লাহ ওনার বিষয়টা বা নাজাদের ব্যবস্থা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তাইলে এই বান্দার কত শুকরগুজারি করা প্রয়োজন? এই শুকরগুজারি তো শেষ নাই। তাহলে ওনার এই যে বেলাদুস শরীফ জমিনে তাসসিম আনলেন, এখন তো 24 ঘন্টায় সারা জীবন দিকে খুশি প্রকাশ করা দরকার। তাহলে এর মধ্যে এই বিশেষ দিন উপলক্ষে তাহলে কত খুশি প্রকাশ করা দরকার? তোমাদের তাহলে কত প্রচার প্রসার দরকার? তোমাদের নির্বোধ হয়ে রয়ে গেলা, এতে কেমনে হবে? তোমরা ঘুমায় রয়েছো, সবাই ঘুমায় রয়েছে, সব নির্বোধের দল। এখন তো ঈসা রুল বলছেন যে আমি মুর্দাকে জিন্দা করেছি। মুর্দা কোন বেশ দিলে বলার সাথে জিন্দা হয়ে গেছে। নির্বোধ কিন্তু বোধ লাভ করতে পারেন, নির্বোধটা বোধ লাভ করতে পারেন। এত বোধ তাকে দেওয়ার কোশিশ করাইলো, ওটা সে ধারণ করতে পারলো, গ্রহণ করতে পারলো। কেন তো মানুষ নির্বোধ সে দেখা যায়। যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুশি প্রকাশ করে না, শুকরগুজারি করে গেলে নির্বোধ, বালহুম আদাল, পশুর থেকে অদল, এগুলি জাহান্নামী। এদের কত খুশি প্রকাশ করা দরকার। এই নির্বোধের দ্বারা তো কোনো কাজ হবে না।